বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব অজের জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। মামলার নথি অনুযায়ী হত্যাকাণ্ডের নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। এই জোড়া খুনের আসামি সজীব অজের জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে হত্যাকাণ্ডের বর্ণনা ও স্বীকারোক্তি আদায় করার কথা জানিয়েছে আইনজীবীরা। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পিএইচডি করতে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি, যাদের হাতে ছিল বই, চোখে ছিল আগামীর স্বপ্ন আর হৃদয়ে ছিল এক টুকরো বাংলাদেশ। কিন্তু কে জানতো উচ্চশিক্ষার সেই যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আদালতের নথি ও প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করার, কিন্তু সেই স্বপ্ন মাঝ পথেই থেমে গেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। নিখোঁজের 10 দিন পর উদ্ধার হলো বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষত বিক্ষত মরদেহ। একই সাথে নিখোঁজ আর এক মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে নিয়েও এসছে অত্যন্ত দুঃসংবাদ। ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ঠিক কি ঘটেছিল এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর সাথে? কেনই বা লিমনের রুমমেটকে গ্রেপ্তার করলো পুলিশ? আজকের ভিডিওতে আমরা এই মর্মান্তিক ঘটনার আদ্যোপান্ত বোঝার চেষ্টা করব। দর্শক, বুক ভরা আশা নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাংলাদেশ থেকে দুজন শিক্ষার্থী তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল, কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে তাদের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে ফিরে এসেছে বাংলাদেশে। এই বাংলাদেশি দুজন শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্রে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। কোথায় তাদেরকে রাখা হবে, কিভাবে তাদের লাশ গুম করা হবে এবং কিভাবে তাদেরকে মেরে ফেলা হবে, এটা পূর্ব পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে, যা নতুন তদন্তে বেরিয়ে আসছে। দর্শক, এই ঘটনা ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি রিমান্ডে এই হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যা শুনলে আপনিও চমকে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই সজীব ওয়াজেদ জয় তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন দেখে আসি এই ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত এপ্রিলের মাঝামাঝি। পরিবার ও বন্ধুরা লক্ষ্য করেন ফোনে পাওয়া যাচ্ছে না তাদের, প্যাসেঞ্জারেও কোনো উত্তর নেই। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা যোগাযোগ করতে ব্যর্থ হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। কিন্তু কয়েকদিন পর যা সামনে আসে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রযুক্তি, পরিকল্পনা আর ঠান্ডা মাথার অপরাধের এক ভয়ঙ্কর উদাহরণ। তদন্তে অভিযোগ উঠেছে, হত্যার আগে অভিযুক্ত ঘাতক অনলাইনে খুঁজেছে কিভাবে লাশ গুম করা যায়, কিভাবে মৃতদেহ দ্রুত পচানো যায়, এমনকি খুনের প্রমাণ মুছে ফেলার উপায়। আরও চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীদের দাবি অনুযায়ী ঘাতক এই পরিকল্পনার অংশ হিসেবে এআই টুল বা চ্যাট জিপিটির মতো প্রযুক্তি থেকেও তথ্য নেয়ার চেষ্টা করেছিল। এই ঘটনাকে ঘিরে এখন উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা ছিলেন এই দুই বাংলাদেশি শিক্ষার্থী? কিভাবে তারা নিখোঁজ হলেন? কেন তদন্তকারীদের সন্দেহ গিয়ে থামল রুমমেটের দিকে? 10 দিনের পরিকল্পনা বলতে আসলে কি বোঝাচ্ছে পুলিশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের তদন্তে এআই বা চ্যাট জিপিটির নাম কেন সামনে এলো? ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই নিখোঁজ ডক্টরাল শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে, যখন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সম্প্রতি উদ্ধার হওয়া দেহাবশেষ 27 বছর বয়সী নাহিদা বৃষ্টির। তিনি এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কয়েকদিনের ফরেনসিক পরীক্ষার পর এই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্তকারীরা জানান, দেহের অবস্থা অত্যন্ত নষ্ট হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লেগেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছেন যাতে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে সঠিক তথ্য দেয়া যায়।
এর আগে একই তদন্তে বৃষ্টির বন্ধু জামিল লিমনের দেহাবশেষও উদ্ধার করা হয়। তিনিও ২৭ বছর বয়সী ছিলেন এবং ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা শুরুতেই ব্যাপক উদ্বেগ তৈরি হয় এবং দ্রুতই এটি হত্যাকাণ্ডের তদন্তে পরিণত হয়। কর্তৃপক্ষ জানায় দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া সহপাঠী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। লিমনের দেহাবশেষ উদ্ধারের পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়, আর এখন বৃষ্টির পরিচয় নিশ্চিত হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে। শেরিফ জানান, ধর্মীয় কারণে দ্রুতই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ ঘটনার মূল অভিযুক্ত ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিহে। তদন্তকারীদের অভিযোগ, তিনি লিমনের রুমমেট ছিলেন এবং তিনি দুই শিক্ষার্থীকে হত্যা করে দেহ গোপন করার চেষ্টা করেন। কর্তৃপক্ষ জানায়, জামিল লিমনকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। তবে নাহিদা বৃষ্টির মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি, কারণ তদন্ত চলমান রয়েছে। শেরিফ বলেন, এখনও হত্যার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি বলেন, এই মুহূর্তে তা কেন ঘটেছে তারা তা জানেন না। এখন পেছনের কারণ এখনো বের করা যায়নি। ২৪ এপ্রিল পুলিশি অভিযানের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার পরিবারের পক্ষ থেকে 911-এ কল করে একটি পারিবারিক বিরোধের কথা জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্রসহ ২টি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে জামিন ছাড়া আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীরা ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের দাবি, অভিযুক্ত তার অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহগুলো গাড়িতে নেয় এবং পরে সেগুলো ফেলে দেয়। শেরিফ আবু গারবিহেকে পরিকল্পিতভাবে কাজ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তদন্তে পাওয়া ডিজিটাল প্রমাণ অনুযায়ী তিনি হত্যাকাণ্ড ও দেহ গোপনের বিষয়ে বিভিন্ন অনলাইন সার্চ করেছিলেন। এসব সার্চের মধ্যে ছিল মরদেহ কি ট্রাশ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দেয়া যায় কিনা এবং ছুরি দিয়ে মাথার খুলি ভেদ করা সম্ভব কিনা। এসব তথ্য থেকে তদন্তকারীরা ধারণা করছেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহার করেও পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলেন। আদালতের নথি অনুযায়ী এই টুল তাকে সতর্ক করে জানিয়েছিল যে এমন কাজ বিপজ্জনক, কিন্তু এরপরও তিনি জানতে চান কিভাবে এসব অপরাধ ধরা পড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলো তদন্তের সহযোগিতা করছে এবং অভিযুক্তের সার্চ হিস্ট্রি সরবরাহ করেছে। তদন্তকারীরা আশা করছেন এসব তথ্য থেকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। শরীফ বলেন, এগুলো হয়তো সেই কেন এর উত্তর দিতে সাহায্য করবে যেটা তারা এখনো খুঁজছেন। এই হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে ব্যাপক শোক ও উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্যাম্পাস নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসিকিউটররা আরও তথ্য উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহতদের পরিবার গভীর শোকে রয়েছে এবং তাদের প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় আছে। তদন্ত এখনও চলমান এবং কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনগুলোতে আরও তথ্য সামনে আসতে পারে। আপাতত নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় সহিংসতার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এবং সমাজে সতর্ক থাকার গুরুত্ব কতটা বেশি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে যাবে। দর্শক, আপনারা জানেন, বুক ভরা আশা নিয়ে বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য বাংলাদেশ থেকে দুইজন শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশে নতুন কিছু উপহার দেওয়ার জন্য, নতুন কিছু করার জন্য তারা এক বুক আশা নিয়ে পাড়ি জমেছিল যুক্তরাষ্ট্রে পিএইচডি করার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে মাঝপথে তাদের সেই আশা, তাদের সেই আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী তাদের জীবন এবং তাদের জীবনের বাতি মুহূর্তের মধ্যে নিভে গেল। এই ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা, পুরো বাংলাদেশের ছাত্র এবং ছাত্রী। কারণ তারা একজন মেধাবী শিক্ষার্থী, পাশাপাশি তারা এই যে শিক্ষায় শিক্ষিত হয়ে বাহিরে গিয়েছেন, যেই বাহিরে সারা বিশ্বে মানবতার সবক দেওয়া হয় এবং যেখানে তারা উচ্চ শিক্ষায় মানুষকে শিক্ষিত করেন, সেইখানেই পূর্ব পরিকল্পিতভাবে এই বৃষ্টি এবং লিমন তাদেরকে কিভাবে শেষ করা হবে
তাদেরকে কোথায় গুম করা হবে এবং কিভাবে তাদের লাশ গোপন করা হবে, সব কিছুই কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। যে কারণে ইতিমধ্যে তদন্তে এ ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং এই ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং এই বিষয় নিয়ে এখন তাদের পরিবারের মধ্যে শোকের মাতম, বাবা মা এবং ভাই বোন সকলেই কিন্তু ব্যথায় ব্যথিত হয়ে তারা কিন্তু কাতরাচ্ছে এবং এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত, যাদের ইন্ধনে, যাদের পরামর্শে এ ধরনের মেধাবী শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের পরিবারের স্বপ্নকে যারা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে, তাদের অতি দ্রুত বিচারের দাবি এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাদের পরিবার এবং এদেশের জনগণ, এদেশের রাজনৈতিক নেতাকর্মীরা। এ ধরনের ঘটনা বাংলাদেশের বাহিরে যাতে করে আর না ঘটে সেজন্য বাংলাদেশের এবং এই যুক্তরাষ্ট্রের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, এই যেই সমস্ত শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের লাশ গুম করা হয়েছে এবং তাদেরকে যারা সরিয়ে দিয়েছেন, ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের মানুষকে তারা আশাবাদী দিয়েছেন যে অতি দ্রুতই এর পিছনের মূল উদ্দেশ্য উদ্ঘাটন করে মূল আসামিকে সামনে এনে প্রকাশ্যে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।